আম পান্না তো অনেকেই খেয়েছো, কিন্তু কখনো আম দিয়ে ট্রাই করতে পারো এইভাবে আম পোড়া চিকেন। দুর্ধর্ষ লাগে গরমের দিনে খেতে। একটা ছোটো সাইজের আম, একটুখানি কাঁচা লঙ্কা, মানে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু রসুনকে তেল মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে এগুলোকে বসিয়ে ভালো করে পুড়িয়ে নেবো। এই আম পোড়া চিকেনটা যে একবার খাবে না গরমে, সে কিন্তু বারবার বানাবে, কারণ এতটাই টেস্ট হয়। ভালো করে সব পুড়িয়ে নেওয়ার পরে এবার এগুলোকে ঠান্ডা হতে দেবো। বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার যেটা করবো, একটা মিক্সচার জারে সমস্ত আইটেমগুলোকে চোকলা ছাড়িয়ে, মানে আমি এই কাঁচা লঙ্কা বোটাগুলোকে ছাড়িয়ে, রসুনের পোড়া চোকলাগুলোকে ছাড়িয়ে, এবার আর আমের খোলাটাকে, মানে পোড়া পোড়া যে চোকলা খোলা এগুলোকে সব ফেলে দিয়ে ভেতরের অংশগুলোকে নিয়ে একসাথে আমি একটা মিক্সার জারে নিয়ে একবারে পেস্ট করে ফেলবো। আর এই এই স্টেপটা চাইলে অনেকে হাতেও করতে পারে, তবে মিক্সার জারে করলে বেটার হয়। দেখো, আমের চোকলাটাকে ছাড়িয়ে আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি, আর আমি আড়িটাকে ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে কিন্তু পুড়িও না, আদাটাকে লাস্টে এভাবে দিও। দিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার যেটা করবো, 500 গ্রাম চিকেন নিয়েছি, 500 গ্রাম চিকেন অনুপাতে বলছি। এবার এই বানানো পেস্টটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো কাসুন্দ, আর 2 চামচের মতো মধু, আর 1 চামচের মতো সর্ষের তেল। তারপর স্বাদ অনুযায়ী একটুখানি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সব কিছু দিয়ে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখো আধা ঘন্টা পর্যন্ত। নুন কিন্তু এখন দিও না, নুনটা একদম রান্নার শেষে দিও, তাহলে মাংসটা খুব সুন্দর একটা কষা কষা ফ্লেভার হবে, আর নুন দিলে অনেকটা জল ছেড়ে যায়। তারপর কারি পাতা, সর্ষের তেলে ফোড়ন দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজকে ভালো করে ভাজবো। মোটামুটি পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে, তখন এই ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, হাতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে, যতক্ষণ না চিকেনের ঠিক এরকম তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দরভাবে চিকেনটাকে হাই থেকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো, আর গোটা গরম মশলা একটু গরম জলে ফুটিয়ে নেবো। জলের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে, তখন এটাকে ছেঁকে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু গরম মশলার জলটা দেবো, মানে ফোটানো জলটা দেবো। তো চেষ্টা করো জলটা অল্পই করা, অতিরিক্ত জল দিলে আবার খুব পাতলা হয়ে যাবে। তারপরে এটাকে মানে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4-এর মতো রেখে দেবো। তারপর ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করব, করে তারপর আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষাবো নুনটাকে দিয়ে, যাতে নুনটা ভালো করে ভেতরে বসে। শেষে দিলে নুনটা কী হয়, প্রচণ্ড জল ছাড়ে না। প্রথম দিকে দিলে প্রচণ্ড মাংস থেকে জল ছেড়ে দেয়। এবার লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। তো তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখো গরমের দিনে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। করলে কমেন্টে